আজকে একটু সকাল সকালে ভাত বাগা দিয়ে নিচ্ছি। শীতের মধ্যে এই ভাত বাগারটা খেতে এত ভালো লাগে। তো আমরা এটাকে ভাত বাগার বলি। তোমরা কে কি বলো সেটা আমার ছোট্ট একটা কমেন্টে বলে যাবে। যাই হোক, তারপরে একটা মেয়ে বেবিদের ফ্রক বানিয়েছি। এত সুন্দর ফ্রক যা বলার মতো না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্টোরি অফ রোকেয়াতে স্বাগতম। এই ডিমগুলো সুন্দর করে এখন ভেজে তারপর আমি ভাতগুলো দিয়ে দিব। তো এইখানে আমি কিছু গাজর অ্যাড করব, তারপরে ধন্যপাতা। যাই হোক, আমরা এটাকে ভাত বাগার বলি। অনেক মানুষ অনেক নামেই এটাকে বলে, কেউ ভাত গরম বলে, ফ্রেঞ্চ ফ্রাই বলে, যাই হোক যেটা যে নামে ডাকে সেটা সেই নামেই বলে, কিন্তু আমরা বলি এটাকে ভাত বাগার। তো ভাত বাগারটা সকাল সকালে শীতের মধ্যে খেতে এত ভালো লাগে যা বলার মতো না। এটার মধ্যে আরো কিছু থাকলে মানে যেমন টমেটো আরো দিলে ভালো লাগতো, কিন্তু আমাদের ঘরে এই গাজরটাই খেতে চায় না আমার ছেলে। কিন্তু এখন আমার তো ভাত বাগার দিলে একটু কালারিং হলে ভালো লাগে, তাই একটু ধন্যপাতা গাজর দিয়ে আমি ভাতটা বাগার দিয়ে নিচ্ছি। আর তার সাথে তো ডিম আছে। যাই হোক, তারপর আবার একটু ডিম পোস্ট করব। ঘরে আলু ভর্তা করে ফেলেছি কালকে রাত্রে, সেইগুলোতে সকালবেলা এখন আমি ওদেরকে দিব খেতে। এমনি তো সকালে এই ভারী খাবারটা খেতে চায় না, গরম গরম একটু মাঝে মধ্যে তো খেতে হয়, ঠিক না? যাই হোক, আমি এখন সুন্দর করে একটু বেড়ে নিচ্ছি। গরম গরম যে একসাথে খেতে কি যে ভালো লাগে। যাই হোক, আমার ভাত বাগার দেওয়া হয়ে গেছে। কি সুন্দর কালার হয়েছে না, আমার কাছে বেশ ভালো লাগছে। যাই হোক, তারপরে একটা ফ্রক বানিয়েছি। সেই ফ্রক সুন্দর করে এখন আমি সেলাই করে নেব, গলাগুলো সেলাই করে নিব। এটাতে আমি বক্রমের মাধ্যমে কাপড়টা বসিয়ে নিয়েছি, কারণ কি আয়রন করা বক্রম না দিলে এই গলাটা না বানানো যায় না, যারা বানায় তারাই জানে। যাই হোক, আমি একটু ডিজাইন দিয়েছি বলে একটু ভিডিওতে করে দেখাচ্ছি। আমি তো অনেক রকমের ড্রেস বানাই, কিন্তু সবকিছুর ভিডিও আমি নেই না, কারণ কি আমার সবকিছু ভিডিও দেখালেও চলবে না। যেগুলো নাকি মানুষ দেখতে চাইবে সেগুলোই আমি একটু দেখাবো। তাই চিন্তা করলাম যে এটাতে একটু যেহেতু ডিজাইন দিয়েছি একটু দেখাই, কারণ আমি আবার এইসব ভিডিও টিকটকেও ছাড়ি। দেখা যায় অনেক মানুষই দেখে লাইক করে, আমার কাছে খুবই ভালো লাগে। ফেসবুকের পাশাপাশি টিকটক, ইউটিউব এগুলোর মধ্যে ছাড়লে যদি একটু ভিউ ভালো হয়, দেখতে আমার কাছে অনেকটা ভালো লাগে। মনে হয় কষ্টটা আমার সার্থক হয়েছে। হয়তো ওমন আহমরি হয় না, কিন্তু তারপরও 10, 20, 30 হাজার মানুষ দেখলেও আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক, আমি কিন্তু গলার ডিজাইনটা এভাবেই বসাচ্ছি, আমি এভাবেই কাজ করি। সবাই একরকম কাজ করে না, এটা আমি ভিডিওতে বারবার বলি, কারণ আমার এভাবে করতে করতে আজ অনেকটা বছর অভ্যাস হয়ে গেছে। তাই এটাকে এখন আমি আর ফেরাতে পারি না। আর এইভাবে আমার গলার কাজ করতে সুবিধা হয়, আমি সুন্দর মতন পারফেক্ট ভাবে গলাটা বানিয়ে ফেলি। এই যে দেখো তো, গলাটা কোনো নড়চড় হয়েছে, কোনো অন্যরকম হয়েছে, এপাশ ওপাশ কম বেশি হয়েছে, একটুও হয়নি। এইভাবে কাজ করতেই আমার ভালো লাগে, আর এইভাবে কাজ করতে আমার অভ্যাস হয়ে গেছে। তারপরে যাই হোক, একটু সাদা কালার লেস দিলাম, কারণ কি আমার ঘরে এই সবুজ সবুজ কালারের লেসটা নেই। চিন্তা করলাম যেহেতু সাদা আছে, সাদাটা দিলেই ভালো লাগবে। তো আমার ফ্রকের ডিজাইনের ফাইনাল লুক হচ্ছে এই। কেমন হয়েছে? ফ্রক বাচ্চাদের মানে এত সুন্দর লাগে যা বলার মতো না। মেয়ে বেবিদের এত এত সুন্দর ফ্রক বানানো যায়, অনেকটাই আমার কাছে ভালো লাগে। যাই হোক, সালোয়ারটা কিন্তু আলিফ লায়লা সালোয়ার হয়েছে, আর তার সাথে চিকন করে চারপাশে মানে চারটা সাইডে পাইপিং হয়েছে। আর ফাইনাল লুক কতটা সুন্দর লাগছে, ঠিক না? যাই হোক, কেমন হয়েছে আজকের ভিডিওটা আমার? তো ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানে রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ।